আসলে আমি স্কুলে দীর্ঘদিন অভিভাবক সদস্য হিসেবে ছিলাম। আমি দেখছি অনেকটা এই দিন চোখে যে কি হয়। কিছুদিন আগে হায়দ্রাবাদে আলোচনা হইতেছে যে সভাপতি সাহেব যে ভিডিওটার কথা বললো ডায়মন্ডের এই ভিডিওটা বললো আগের মাস্টার তো খাইতো চাউল এমন মনে হয় না এমন এক মাস্টার খেতা। আমি এখানে এসে দেখলাম ধান না পুরা খেতে গেলে এখানে প্রধান শিক্ষকের কাজ হইল টাকা উঠবে ব্যাংকে টাকা নিয়ে রাখবে সভাপতি অথবা ইউনো যদি সভাপতি না তাই ইউনো সাহেবের সই নিয়ে এই টাকাগুলো উঠাইয়া যেটা ভাউচারের মাধ্যমে খরচ সব এই আমাদের প্রধান সহকারী হেডমাস্টারের কাছে এই টাকাগুলো কিভাবে তা যদি কোচিং এর টাকাই না খরচ করে তাই এই টাকাটা কোথায়? এই টাকাটা তো হারুন সাহেবের কাছে। এটা প্রথম যখন উনি নিয়োগ হয়েছিল তখন একটা ধরানি স্কুলের সদস্য তখন কিন্তু এটা মোটামুটি একজনের প্রমাণ সহ শুধু একমাত্র আব্দুল সাহেব ভুইয়া যাইতা ধরে মরে প্রমাণ ধরে ইয়া রাখছে যে উনি 6 লক্ষ টাকা ঘুষ দিয়া চাকরি দিচ্ছে। উনার যে মেধা এই আব্দুল গনি উচ্চ বিদ্যালয় চালানোর মতো মেধা নাই। উনার মেধা আছে কিভাবে দুই হাতে টাকা নিবে, অন্য কোনো কথা কিন্তু নাই। এই কথাগুলো কিন্তু আমাদের গাগরা ইউনিয়নের অনেক লোক জানে। আজকে আমরা সভাপতি মুখ দিয়ে শুনতে পাচ্ছি যে এই অবস্থা হচ্ছে। এখানে বহু প্রমাণ আছে, ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদেরকে রিসিপ্ট দেওয়া হয়েছে। আমি একটা অফিসে কিছুদিন আগে বসা, তার অভিভাবক ছাত্র সহ নিয়ে গেছে যে আমার ছেলেকে তো রিসিপ্ট দিচ্ছে না, টাকা নিচ্ছে। কে নিচ্ছে? সহকারী সহকারী প্রধান। আসলে এই অবস্থা যদি হয়, আপনারা কইতেছেন এই যে গত 5 মাস আর 6 মাসের হিসাব, কিন্তু ওনার কাছে তো হিসাব গত আগস্ট থেকে, গত আগস্টের থেকে আজকে নভেম্বর পর্যন্ত হলো ওনার হাতে হিসাব। গত বছরের আগস্ট থেকে এই বছরের নভেম্বর পর্যন্ত প্রায় 1 বছরের উপরে, 3 মাস 1 বছর হলো 3-4 মাস 2 মাস পুরো 1 বছরের হিসাব। আমরা যদি একজন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এই ধরনের হিসাব পাই, এই ধরনের যে কথাগুলো আমরা আজকে শুনলাম, তাতে আমরা কিভাবে এই প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ আশা করি। আমাদের প্রধান শিক্ষক বারবার কইতাছে এটা হলো ওনাদের টাকা। ঠিক আছে, ওনাদের টাকাটা যদি আপনি নিয়ে খরচ করে তাহলে ওনাদের টাকা স্কুল ফান্ড দিয়ে দিচ্ছে, স্কুল ভাউচার তো দিছে, ভাউচার থেকে টাকা দিয়েছে, ওনার টাকা দিয়ে দেন, দিয়ে দিলে তো আজকে কথাটা আসে না। তাইলে ওনার টাকাটা কেন আপনি নিয়ে রাখেন? প্রধান শিক্ষক আমাদের সভাপতি সাহেব যে বলছে যে এখানে 90,000 কি 96,000 আর বাকি টাকা স্কুলের ফান্ড থেকে টোটাল হয়তো টাকা হয়েছে 2,571,000 এই 96,000 টাকা সহ হয়তো যে টাকাটা আপনি নিচ্ছেন, আপনি একজন প্রধান শিক্ষক, আপনি কেন ওদের কাছে টাকা নিচ্ছেন? আর নিবেন যখন স্কুল ফান্ড যখন দিবে আপনাকে